এখানে আমি আলুর ডালনা রান্না করলাম। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজকে এই আলুর ডালনা রান্না করা হবে। এখানে জিরে আর আদা নিয়েছি, এতটুকু বাটবো। তেল যখন গরম হয়ে গিয়েছে, তেলের উপর একটু এই যে জিরে পোড়া দিয়ে দিলাম, দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এই যে এখানে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আলুটা ভেজে নামিয়ে রেখেছি। এখানে তেল দিয়ে দিয়েছি। এবার জিরে, আদা, টমেটো এই সবগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করব। কড়াইতে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ভালো করে জাল হয়ে গিয়েছে। আমি ঝোলটা গা মাখা করব না, এরকম পাতলা পাতলাই ঝোল রাখবো, কিন্তু একটু এখন দুধ, ঘি, এগুলা গরম মশলার গুঁড়া এগুলো দিব। এখানে একটু দুধ আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। স্বাদ আনার জন্য দিয়ে দিলাম একটু চিনি। এবার দিয়ে দেব ঘি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেল, কারণ আমি এখানে গা মাখা করে রান্না করব না, একটু ঝোল ঝোল থাকবে আমার। এখানে আমি আলুর ডালনা রান্না করলাম।